নমস্কার সবাইরে, ঘরকন্যা মনির আরেকটা ব্লগে তোমাকে সবাইরে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাবো চিংড়ি শুটকির তরকারি, তাও আবার রসুন ছাড়া। আমি চিংড়ি শুটকির তরকারিটা কেমনে বানাই তোমরা দেখতে থাকো। দেখো, আমি চিংড়িগুলো আগেই ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি চিংড়িগুলো ভাজা নামায় নিব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব। দেখো, আমি চিংড়িগুলা খুব বেশি ভাজা করি নাই। খুব বেশি ভাজা করলে চিংড়িগুলা শক্ত হয়ে যায়, খাইতেও ভালো লাগে না। কড়াইতে আবার তেল দিয়া দিছি। এখন কালো জিরা সম্বার দিলাম, একটু হলুদ দিয়া তারপরে সবজিগুলা দিয়া দিব। আমি আগে আলু আর কাঁঠাল গুটিগুলা দিলাম। আলু আর কাঁঠাল গুটি একটু শক্ত, এর লিগে আগে এটা একটু ভাজা নিব। দেখো, আলু আর কাঁঠাল গুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আলু আর কাঁঠাল গুটির লগে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব, তারপরে অন্য সবজিগুলো দিব। যে কোনো তরকারি করতে যদি সবজিগুলো একটু ভালো করে ভাজা নেওয়া যায়, তবে তরকারিটা খাইতেও অনেক স্বাদ হয়। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজগুলোও ভাজা ভাজা করে নিব। বেশিরভাগ এই শুটকির রেসিপি রসুন দিয়া করলে খাইতে অনেক স্বাদ হয়, কিন্তু আমি যেভাবে বানাইতেছি এরকম পেঁয়াজ দিয়া করলেও খাইতে একদম খারাপ হয় না। আমি যেভাবে বানাই তোমরাও একবার দেখে এভাবে বানায় খায়া দেখো, আশা করি তোমাকেও ভালো লাগবো। তুমগুলোকে গল্প করতে করতে আমি বাকি সবজিগুলোও দিয়া দিলাম। আমি এখানে দিছি গাজর, কোয়াশ, কাঁকরোল। তোমরা চাইলে এখানে অন্য সবজিও দিতে পারো। দেখো, সব সবজিগুলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টি কুমড়া আর ঝিঙ্গাও দিব। মিষ্টি কুমড়া আর ঝিঙ্গাটা খুব নরম সবজি, এর লিগে আমি এটা লাস্টে দিলাম। আমি এই সবজিগুলাও ভালো করে লাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। দেখো, সব সবজিগুলাই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়া দিয়ে আমি ভালো করে সাঁতলায় নিব। দেখো, আমার সবজিগুলা ভালো করে সাতলানি হয়ে গেছে আর সবকিছু সিদ্ধও হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। এখন আমি ঝোল কিছুক্ষণ ফুটায় নিব। সবজিগুলো তো সিদ্ধই হয়ে গেছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ অনেক রকমের সবজি, চিনি না দিলে খাইতে পাঞ্ছা পাঞ্ছা লাগবো। এখন আমি আগে যে ভাজ্যে রাখছিলাম চিংড়ি শুটকিগুলা, আমি চিংড়ি শুটকির লগে কটা কাঁচা লঙ্কাও ভাজ্যে রাখছিলাম, ওইটা দেখানি হয় নাই, ওইগুলো সব দিয়ে দিলাম। এখন একটু সময় সিদ্ধ করলে আমার রান্না কমপ্লিট। চিংড়ি শুটকিটা দেওয়ার পরে আমি কিছু সময় ঝোল সিদ্ধ করে নিলাম। আমার চিংড়িগুলাও সিদ্ধ হয়ে গেছে। দেখো, তরকারির রংটাও খুব সুন্দর হয়েছে। আশা করি খাইতেও খুব ভালো লাগবো। আমার এই রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, বাই।